পরিচয় দিয়ে আবার ইমানদারিত্বের কিছু কাজ যখন বান্দা করে তখন বান্দার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হন। যখন আল্লাহ তাআলা বান্দার প্রতি বেশি খুশি হন তখনই আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। আর যখন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে তখনই আল্লাহ তাআলা বান্দার সুখের ঠিকানা জান্নাতের ব্যবস্থা বান্দার জন্য করেন। এই জন্যই তো ভাই যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো না বাসতেন, মহব্বত না করতেন, তাহলে কিন্তু যে মাফ করা, অন্যায় করলে অন্যায়ের যে মাফের একটা রাস্তা এটা কিন্তু থাকে না। যদি আল্লাহ মহব্বত না করতেন, ভালো না বাসতেন, তাইলে সে যেই আমি বুঝি না, আপনি আমার মতো করে চলতে পারেন। আর মনে করি আমার তো জন বয়স, এখন কিন্তু রাখবেন করুন সময়, ঠিক না? এমন একটা মনের মধ্যে আসে। আর আমাদের অভিভাবক মাশাআল্লাহ এমন একটা বুঝ আল্লাহ আমাদেরকে দেয়, গার্জেন যারা হয়, অভিভাবক যারা হয়, মুরব্বী যারা থাকে, তারা বলে আরে আমরাও তো জোয়ান কালে কত কিছু করছি, এখন তো সময় করবো, ঠিক না ভাই? আমরা তো জোয়ান কালে নামাজ পড়ছি না, এখন কি নামাজ করবো? আমরা তো জোয়ান কালে রাসূলের তরিকা মানছি না, এখন কি মানবো? এই যে আমরা একটু সুযোগ দিয়ে দিলাম, এটাই দেখে তো ঠিক না। এই জন্য হাসতেছে। ভাই দুনিয়াতে এখন আমরা যারা আছি আমাদের অনেকের চুলদারি সাদা হয়ে গেছে, আগের মতো শক্তি নাই, আগের মতো কি খাইতেও পারি না, আগের মতো চলতেও পারি না, এরপর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। মনে হয় না দেশের মতো যা যায় পড়ে গেছে, ঠিক না? আসলে এমনটা হওয়া কি উচিত ছিল নাকি আমাদের সতর্ক হওয়া উচিত? এই জন্য ঘোষণাকারী আমার দেহের মধ্যে যে আকৃতিগুলি আছে এগুলি দিয়ে এলান করতে থাকে। একজন মানুষ যখন নবজাত সে যখন বিবাহ শাদী করে, তার যখন সন্তান হয়, প্রথম সন্তান অথবা ছেলে হোক মেয়ে হোক, ওই সময় সন্তানটাও তার জন্য একটা এলান হয়, তার জন্য একটা সতর্ক বার্তা হয়। শোনো বান্দা, যেই জমিন তুমি তোমার পৈতৃক সূত্রে মালিক হয়েছিল জমিনের, এই জমিনের পরবর্তী মালিক কিন্তু দুনিয়াতে আসছে। আমার ছেলে আমার জমিনের মালিক হয়েছেন, আমার বাড়ির মালিক হয়েছেন, আমি বললে আপনার ছেলেরা যারা আছে, আপনার নাতিরাত্র যারা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন, নবী আপনি কি তাদের জন্য নিজেকে নিজে শেষ করে দিবেন? আপনার কাজ হচ্ছে কি ইন্নাকা নাযীর, আপনার কাজ হচ্ছে কি ভীতি প্রদর্শন, আপনি ভয় দেখাবেন। ইন্নাকা বাশীর, আপনার কাজ হচ্ছে কি আপনি সুসংবাদ দিবেন, মানে নেক কাজ করলে, লা ইলাহা ইল্লাল্লাহ করলে, আল্লাহর হুকুম মানলে জান্নাতে যায় আর আমার সাথে থাকতে পারবা। এই সংবাদগুলি তুমি দিবা, তুমি নিজেকে নিজে শেষ করার কোনো দরকার নেই। কিন্তু এরপরে আমাদের রাসূল কিন্তু উম্মতের জন্য শেষ সময় পর্যন্ত বেঁধে দিয়েছেন, শেষ সময় পর্যন্ত উম্মতের জন্য বেঁধে দিয়েছেন। যতদিন বাঁচছেন ততদিন তো চেষ্টা করছেনই, মরার পরেও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দান যখন হবে ওই সময় উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। এই জন্য ভাই রাসূলের হুকুমগুলি মানা, আল্লাহর তরিকাগুলি মানা, এগুলি হচ্ছে আমাদের নিজেদের সফলতার জন্য। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আপনাকে বুঝার জন্য আবার ফল দেবে। আপনি পেরেশান হয়ে গেছেন, কেন জানি আমার স্মরণ করছে, কেন জানি আমার মোবাইল পকেটে আছে, হালকা একটু মিস কল আসলে মনে করি আগে কেন জানি আমার মিস কলটা দিছে, আমি তাৎক্ষণিক স্মরণ করে বাইর করে দিই। তার গুরুত্ব আমার কাছে আছে। আল্লাহ তাআলা যে আমাকে বানাইলেন, আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ তাআলা যে দুনিয়াতে আমাকে হায়াত দিলেন, আল্লাহ তাআলা যে আমাকে রিজিকের ব্যবস্থা করতেছেন, আল্লাহ তাআলা যে আমার সম্মানের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ তাআলা যে আমার সবকিছু করে দিলেন, ওই আল্লাহ যখন ডাকে তখন যদি আপনি নিরাশ হন, আল্লাহ তাআলা বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দা, তুমি কিভাবে আযান শোনার পরে ঘুমাও, কিভাবে আযান শোনার পরেও বাড়িতে বসে থাকো, কিভাবে আযান শোনার পরেও সাজতলে বসো, কিভাবে আযান শোনার পরেও মসজিদের পাশ দিয়ে চলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত ছিলা, মরা না তোমরা ছিলা। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ দয়া করে ভালোবাসি, মহব্বতের সাথে তোমাকে জীবন দিলাম। আল্লাহ তো স্মরণ করে দিয়েছে, তোমরা না মরা ছিলা, আমি আল্লাহ না তোমার জাতা বানাইলাম, জীবন দিলাম। কেমনে
ইউমীতুকুম, জীবন দিলাম এটাই শেষ না, আমি কিন্তু আবার মৃত্যু তোমাকে দেব। যদি আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দেন, বলেন বাঁচানোর কষ্টটা কি পরিমাণে হবে, ওই সময়টা তোমার বুঝে আসবে। ওই সময় তোমার নেকি আর বদির যে মিজানের পাল্লাকে ওজন করা হবে, ওই সময় তোমার চোখের সম্মুখে চলে আসবে। নেককার বান্দাগুলি তোমার পাশে ছিল, তোমার ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তোমার ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তোমার ঘরের বিবি সাহেবা উনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। ওহেনা ফরমান আপনি আমি বুঝলাম না, পড়লাম না। ওই সময় আমার পাশের ভাই যখন জান্নাতে যাবে আর জান্নাতের নাজ নিয়ামতগুলি ভোগ করতে থাকবে, এটা যখন দুই চোখ দিয়ে দেখবো আপনি আমি হাসরের ময়দানে হাওমাও করে চিৎকার করে কান্না ছাড়া আর কোনো খাবার বাকি থাকবে না। ওই সময়টা কিন্তু সামনে আমাদের চলে আসতেছে। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলা দিলে মতো বাবা, আল্লাহ আমাদের সবাইকে বুঝদার করে সবাইকে ভাই আমার তো হচ্ছে নিজে, আমরা নিজে খাইলাম, এটা হচ্ছে নিজে, আমি যা পড়লাম এটাও নিজে। তো মানুষের দুনিয়ার মধ্যে আপন কোনটা? যেটা নিজে খাইছে, যেটা নিজে পিচ্ছে, আর যেটা আপন করছে, আর কিচ্ছু আপন নেবেন, কিচ্ছু আপন। আমার ছেলেও আমার আপন না, আমার স্ত্রীও আমার আপন না, আমার মাও আমার আপন না, আমার বাপও আমার আপন না, আমার ভাইও আমার আপন না, আমার সম্পত্তিও আমার আপন, চেষ্টা খাওয়া আমার আপন, সবাই আমার আপন, সবাই আমার আপন। এই জন্য ভাই, যিনি আমার আপন হবেন লেখামন, যিনি আমার আপন হবেন আল্লাহ, যিনি আমার সুপারিশগার হবেন রাসূল, এদিকে একটু মোতাবজ্জ করি। আল্লাহ তাআলা আমাদের বুঝতে পারে সহযোগিতা। যদি আপনি না বুঝি কে বুঝাইবো ভাই? আমাদের দুনিয়াটা বোঝানোর জন্য মানুষ আছে, কিন্তু ফরাকাল্লাহ বোঝানোর জন্য আপনাদের জন্য কে আছে বলেন? কেউ নাই, কেউ নাই। অনুরোধ থাকবে রাসূলের তরিকার জন্য সবাই শুনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বুঝতে পারে সহযোগিতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যারা সুন্নাত পড়ে আছি,